খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুল চাষ শুরু করে সাফল্য পেয়েছেন সাথোয়াই মারমা। এখন চারা তৈরির পরীক্ষায় সফল হলে বাণিজ্যিক চাষাবাদে যাওয়ার কথা ভাবছেন তিনি। আর বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন পাহাড়ের মাটি এই ফুল চাষের জন্য উপযোগী। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকায় শৌখিন ফুল সংরক্ষক ও উদ্যোক্তা সাথোয়াই মারমার বাগানে ফুটেছে কমলা রঙের মিষ্টি ঘ্রাণের এই লিলিয়াম ফুল। তিনি বেসরকারি একটি কোম্পানির সহযোগিতায় পরীক্ষামূলকভাবে 200 কন্দ দিয়ে লিলিয়াম ফুল চাষ করে সফল হয়েছেন। তিনি বলছেন এই ফুলটি বাংলাদেশের প্রথম লিলিয়াম। আশা করছেন পার্বত্য চট্টগ্রামে এই ফুল চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। আমাদের একটা স্টিকের প্রায় 2.5 থেকে 3 ফিট পর্যন্ত হয়েছে এবং তার পাপড়িটাও খুবই সুন্দর। এবং এটা আসলে মেইন উদ্দেশ্য দুইটাই, একটা হচ্ছে উপযোগিতা পরীক্ষা এবং হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য আমাদের। সাথোয়াই আরও জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে লিলিয়ামের কন্দ রোপণের পর নিয়মিত পরিচর্যায় গেল কয়েক সপ্তাহ থেকে প্রতিদিনই ফুল ফুটছে। খাগড়াছড়িতে প্রথম দেখছি আমি, আসলে কখনো আগে চোখের সামনে এরকম চোখে পড়েনি এই ফুলটা। এটাই দেখতে অনেক সুন্দর এবং কি সুঘ্রাণ বেশি। আমি সকাল সকাল এখানে আসি ফুলটা দেখতে। এটা অনেক লোক আছে এই ফুলটা দেখে চলে যায়। এদিকে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মালেক বলছেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে লিলিয়ামের 2টি জাত অবমুক্ত করা হয়েছে, যার একটি হলুদ, অপরটি সাদা, যেটা পার্বত্য চট্টগ্রামে চাষের উপযোগী। আশার কথা হচ্ছে যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে লিলিয়ামের 2টি জাত অবমুক্ত করা হয়েছে। তার একটি হচ্ছে হলুদ এবং অপরটি সাদা, বাড়ি লিলিয়াম 1 এবং বাড়ি লিলিয়াম 2 নামে। তিনি আরও বলছেন, পার্বত্য চট্টগ্রামের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষ করা গেলে কৃষকরা আর্থিকভাবে বেশ লাভবান হবেন। ফারদিন নীরব, 71।